আহ, আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। আহ, সুভাষ প্রামাণিক আমাদের সাথে আছে। ও বেসিক্যালি আমাদের স্টুডেন্ট ছিল, এক্স স্টুডেন্ট, তো অ্যালুমনি স্টুডেন্ট। অনেক বছর আগে আমাদের অর্গানাইজেশন থেকে বা ইনস্টিটিউট থেকে বলতে পারো, পাস করার পর বাইরে স্টুডিওতে প্রোডাকশন হাউসে কাজ করছে অ্যাজ এ প্রোডাকশন আর্টিস্ট। ওকে, তো বেসিক্যালি প্রোডাকশনে কিভাবে কাজ হয় বা ওর এক্সপিরিয়েন্স কিরকম ছিল, ওর জার্নিটা কিভাবে ছিল অ্যাজ এ স্টুডেন্ট টু অ্যাজ এ এমপ্লয়ি, কোম্পানিতে জয়েন করার সময় রিক্রুটারদের সাথে কিভাবে ইন্টারভিউ প্রসেস কিভাবে ও ফেস করেছে, তো সব নিয়ে আজকে একটা ইন্ট্রোডাকশন বা কি বলবো, একটা সেশন কন্ডাক্ট করা হচ্ছে এটা। তো ফার্স্টে আমরা আম, ওর এন্ডে, ওর মানে সুভাষের এন্ডে যা যা জিনিসগুলো আছে ও তোমাদেরকে ব্রিফ করে দেবে, ওর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে দেবে। লাস্টে কোয়েশ্চেন আনসার সেশন আমরা রাখবো, যেখানে তোমরা কোয়েশ্চেন করতে পারো, তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে সুভাষ আম, ও আনসারটা দিয়ে দেবে। আচ্ছা সুভাষ, হ্যাঁ স্যার তোমাকে বলুন। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি স্যার আহ, আওয়াজ ঠিকঠাক আসছে, হ্যাঁ নয়েজ হ্যাঁ আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখন ঠিকঠাক আছে। তুমি হুম, এখানে জয়েন করেছো হুম, আমাদের, তোমার জুনিয়রদের কিছু উম, কি বলবো, তোমার এক্সপিরিয়েন্সটা বা তোমার নলেজ যদি কিছু শেয়ার করো। তো তুমি একটু প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করে দাও। তুমি কোথাকার স্টুডেন্ট ছিলে, তারপর কত বছর আগে পাস আউট হয়েছিল, এখন কোন কোম্পানিতে জয়েন করেছো, আগে কোনো কোম্পানিতে কাজ করতে কিনা, ওটা নিয়ে ঠিক আছে। শুরু করো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুভাষ, প্লিজ কন্টিনিউ। হ্যালো এভরিওয়ান, আমি বেসিক্যালি মেদিনীপুর হাইটেক স্টুডেন্ট ছিলাম। এখন মুকুল হয়ে গেছে, সরি এখন মুকুল হয়ে গেছে। মুকুল অ্যানিমেশন একাডেমি স্টুডেন্ট ছিলাম। আমি পাস আউট হয়েছি 2021-এ। তারপরে আমি স্টার্ট করেছি, প্রথম আমার কোম্পানি ছিল সিনেজেন্স মিডিয়া মুম্বাই। তো ওখানে 6 মাস কাজ করেছিলাম। তারপরে ওখান থেকে চেঞ্জ করে পুনেতে গেছিল, পুনে ডিজিকো স্টুডিও, ওখানে 6 মাস কাজ করেছি। তারপরে এখানে চেন্নাই আসছি ভিএফএক্স পিক স্টুডিওতে, এখানে 3 বছর হয়ে গেল আমার। টোটাল 4 বছরের এক্সপিরিয়েন্স আমার। আচ্ছা সুভাষ, এবার বেসিক্যালি এবারে আসছি প্রোডাকশনের কাজটা কেমন হচ্ছে। যে ইনস্টিটিউটে যে জিনিসগুলো শেখানো হচ্ছে বেসিক নলেজ, ওগুলোই কাজে লাগবে। এবার হচ্ছে মোর ডিটেলে কাজ করতে হবে। একই জিনিস হবে, যেগুলো ইনস্টিটিউটে শেখানো হচ্ছে ওগুলোই কাজ হবে, আরো ডিটেলে কাজ করতে হবে। কিছু কিছু এক্সট্রা প্লাগইনস আছে, সেগুলো অ্যাড হবে, এখানে এসে শেখা যায়। কারণ ওগুলো কিনতে হয়, তো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা সুভাষ, তুমি এখন যে কোম্পানিতে কাজ করছো, হুম ওর হুম হুম। ডেজিগনেশনটা বলো, ওখানে কি কি টাইপের কাজ হয় প্রজেক্টস এর, ওগুলো আর&ডি কিভাবে হয়, আর&ডি মানে কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা হয়, তো ওগুলো প্রসেসগুলো যদি বলো। কোয়ালিটি এখানে প্রায় 100% কোয়ালিটি লাগে। কারণ হলিউড মুভিতে কাজ হয়, তো হলিউডে দু রকমের কাজ হয়। হলিউডে দু রকমের কাজ হয়, একটা হচ্ছে কমার্শিয়াল আর একটা ফিচার ফিল্ম। কমার্শিয়ালে আপনার 90% কোয়ালিটি লাগে, আর ফিচার ফিল্ম 100% কোয়ালিটি লাগে। পিক্সেল ওয়াইজ কালার সব কিছু ম্যাচ করতে হয়। আর কমার্শিয়ালে আপনার 100% একদম চাই না, 90% হলেই চলে যায়। আর তোমার প্রথম জব পাওয়াটার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো, ইনস্টিটিউট থেকে পাস করার পরে কিভাবে তুমি ইন্টারভিউ দাও বা ইনস্টিটিউটে ওখানে ইনস্টিটিউটে আমি যখন ছিলাম তখন স্ট্রাইক চলছে, তো লকডাউনে 2 বছর, ওই সময়টা প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তখন জব কোথাও নেই, অ্যাভেলেবেল থাকেনি। তারপরে 1 বছর পরে আমি জবটা পেয়েছি। ইনস্টিটিউট থেকে দিয়েছিল, অনেক ভ্যাকেন্সি দিয়েছিল, তারপরে নিজেই কন্ট্যাক্ট করে, ওদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আমি জয়েন করেছিলাম। তো ইন্টারভিউতে অ্যাপ্লাই করা থেকে একদম জয়েনিং পর্যন্ত প্রসেসটা একটু বলো, তাহলে স্টুডেন্টদের বুঝতে সুবিধা জয়েনিং হবে। প্রসেস বলতে বেসিক প্রসেস, এরকম ভাইটাল কিছু নেই। জাস্ট ওদেরকে ওদের কাছে সিভি পাঠাতে হলো। সিভি পাঠানোর পরে ওরা কল করবে, কল করে জিজ্ঞেস করবে যে ফ্রেশার না এক্সপিরিয়েন্স। যদি ফ্রেশার হয় তো ওরা জিজ্ঞেস করবে কোন কোন জিনিস শেখার জন্য, রোটো পেন বা কম্পোজিটিং কিসে জয়েন করতে চাও, বা কোন কোন কাজগুলো জানো তোমরা।
তার উপরে ওরা এইচআর যে থাকে সে হায়ারিং করে। তারপরে বলো তোমার টেস্ট কিভাবে হয়, কিভাবে পুরো প্রসেসটা বলো, তারপরে টেস্ট, ইন্টার্নশিপের টেস্ট কম হয়। আপনার ধরুন 20% কোম্পানি টেস্ট নেয়, বাকি 80% কোম্পানি টেস্ট নেয় না। ওরা ডাইরেক্ট জয়েনিং করায়, ওরা ট্রেনিং দেয়। আর যেখানে আপনার টেস্ট দেয় না, যে ইন্টার্নশিপে টেস্ট নিচ্ছে, ওখানে আপনার প্রথম থেকে স্যালারিটা বেশি দেয়। আপনার ধরুন 12-র উপরে বা 15। আর যখন আপনার টেস্ট নিচ্ছে না, ডাইরেক্ট জয়েনিং হচ্ছে, তখন ওর একটা স্টাইপেন্ড দেয় 6,000 কি 7,000, ওই থাকা খাওয়ার জন্য। ওটা 3 মাসের ট্রেনিং দেবে বা 6 মাসের ট্রেনিং হয়, তারপরে ওরা স্যালারি বাড়িয়ে দেয়। আচ্ছা এবার তুমি বলো, তুমি যে প্রথম জবে জয়েন করলে, যে একটা ইন্টার্নশিপে, তো ইন্টার্নশিপে জয়েন যে করলে, ওর পরে কোম্পানিতে জয়েন করার পর কোম্পানির ট্রেনিংটা কিভাবে হতো, কি কি শর্টে কাজ করাতো, কত ঘন্টা হুম। করে, তো ওগুলো একটু বলো। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের শিডিউল আছে। কোনো কোনো কোম্পানি 8 ঘন্টার শিডিউল আছে, কোনো কোনো কোম্পানি 9 ঘন্টা, কোনো কোম্পানি 12 ঘন্টার শিডিউল আছে। এবারে আমাদেরকে প্রথমে গিয়েছিলাম 9 ঘন্টার শিডিউলে কাজ করতে হবে। মর্নিং শিফট আর নাইট শিফটে অল্টারনেটিভ করে কাজ করতে হয়। 1 মাস নাইট শিফট, 1 মাস ডে শিফট, এইভাবে। আর ওখানে প্রথমে যাওয়ার পরে ট্রেনিং শট দেয়। ওরা প্রোডাকশন শট দেয় না, ট্রেনিং শট 1 মাস দেবে। এই ট্রেনিং শটে কাজ করতে ওরা দেখবে, দেখবে যে কোন আর্টিস্টটা ভালো কাজ করছে, কোনটা ভালো কাজ করতে পারছে না। তা যারা ভালো কাজ করতে পারছে না, ওদেরকে আবার ঘুরে ট্রেনিং দেবে। আর যারা ভালো কাজ করবে এই 1 মাসের মধ্যে, তাদেরকে ডাইরেক্ট প্রোডাকশনে ঢুকিয়ে দেবে। শট একই শট থাকবে, প্রোডাকশনের শটই থাকবে, ওইটাকে ট্রেনিং শট হিসাবে দেবে। ডাইরেক্ট প্রোডাকশনে কাজ করা হবে না। আপনার যখন ওদেরকে ভালো লাগবে, যা বলছে এই শটটা অ্যাপ্রুভ করতে পারছে, তখন ওরা ডাইরেক্ট প্রোডাকশনে নেবে। যতক্ষণ না ওরা শট অ্যাপ্রুভ করতে পারবে, ততক্ষণ নেবে না। আচ্ছা এবার তুমি আমাকে বলো, প্রথম যে চাকরিটা জয়েন করছো, তো হুম হুম। ডিপার্টমেন্ট কি ছিল? আমার ডিপার্টমেন্ট ছিল পেন ডিপার্টমেন্ট, ভিএফএক্স পেন্ট। আচ্ছা এবার ওই কোম্পানি থেকে সেকেন্ড চাকরিটা যে সুইচ করলে, কিভাবে হলো সেটা একটু শেয়ার করো। ওটা লিঙ্কডইন প্রোফাইল থাকে না, ওখানেই দেখেছিলাম ডিজিটাল স্টুডিওর হায়ারিংটা দিয়ে। আমি নিজেই গিয়েছিলাম, ওখান থেকে ওয়াকিং ড্রাইভ ছিল, মুম্বাই থেকে পুনে নিজেই গিয়ে ওয়াকিং ড্রাইভে জয়েন করেছিলাম, দিয়ে ওখানে সিলেক্ট হয়ে গেছিলাম সেভিংয়ে। তো ওখানে কি কিছু টেস্ট নিয়েছিল, ইন্টারভিউতে কি না কি না, টাইপের টেস্ট কোয়েশ্চেন? টেস্ট নেয়নি ও। সুপারভাইজার ছিল না, সুপারভাইজার জাস্ট ইন্টারভিউ নিয়েছিল, 2-3টে কোশ্চেন জিজ্ঞেস করেছিল। জাস্ট ট্র্যাক কয় প্রকার ও কী কী হয়, আর বিভিন্ন ট্র্যাকারের কাজ, কোন কোন শটে কোন ট্র্যাকটা ইউজ করবো। আমাকে এই 3টে জিনিস জিজ্ঞেস করেছিল, 3 রকমের ট্র্যাক, আর কোন শটে কোনটা ইউজ করবে। বাস, ইজি, অত টাফ থাকে না, আপনার ইজি হয়। এমন নয় যে ইন্টারভিউ প্রচুর টাফ, জিজ্ঞেস করবে বলতে পারবে না, ওটা না। মোটামুটি যেগুলো ওয়াকিং টাইপ হয়, ওগুলো যে আপনি যদি অ্যাটেন্ড করেন তো পাবেন কনফার্ম। আর তোমার কোম্পানি চেঞ্জ করা, তোমার স্যালারি গ্রোথ, ইমপ্রুভমেন্ট, তোমার কিভাবে কাজের ইমপ্রুভমেন্ট গুলো হলো, ওই টেকনিক কি কি ফলো করেছো, ওগুলো স্টুডেন্টদের বলো, এক্সপিরিয়েন্স। কাজের ইমপ্রুভমেন্ট বলতে, প্রথমে তো শিখেছি ইনস্টিটিউটে, আমার প্রায় ধরুন 3 বছর চলে গেছে। ওখানে প্রচুর প্র্যাকটিস করেছিলাম নিজে, ইউটিউব দেখে। গোরা স্যার, আমাদের ইনস্টিটিউটের ফ্যাকাল্টি ছিল গোরা স্যার, গোরা স্যারের কাছ থেকে হেল্প নিয়ে, তবে নিজেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে ইমপ্রুভমেন্ট হবে। প্রোডাকশানে যেও নিজেকে প্রচুর সময় দিতে হবে। প্রোডাকশানে প্রচুর কাজ করতে হবে, বিভিন্ন রকমের টেকনিক শিখতে হবে সিনিয়রদের কাছ থেকে, টিএলদের কাছ থেকে। নিজেকে সময় দিতে হবে ইমপ্রুভমেন্টের জন্য। আচ্ছা এবার তুমি বলো, শরীরের ইম্পর্টেন্সটা কি, মানে আমরা তো স্টুডেন্টদের হলে, ফ্যাকাল্টিরা বা আমরা সবাইকেও শরীর ভালো বানানোর জন্য বলি, তো আমাদের স্টুডেন্ট যারা রয়েছে, ওরা শরীরের ইম্পর্টেন্সটা বুঝতে পারে না, তো কিরকম কি? শরীরটা ইনস্টিটিউটের যে শরীরগুলো, এগুলো হচ্ছে জুনিয়র লেভেলের, ফ্রেশার লেভেলের শরীর। এবারে এখন, আগের শরীরটা অতটা মাস্ট ইম্পর্টেন্ট ছিল না। এখন দেখতে পাচ্ছি আমি 2-3 মাস হলো অনেকগুলো কোম্পানিতে
আপনার ধরুন বড় বড় কোম্পানিতে যারা মিড লেভেল বা সিনিয়র লেভেলে জয়েন করছে ওদেরও শরীর মেনশন হচ্ছে, এই শরীরও মাস্ট বি নিডেড। শরীর তো এখন কম্পালসারি হয়েই গেছে, শরীর বানাতেই হয়। ইনফ্যাক্ট আমি যদি ওইসব কোম্পানিতে সুইচ করি আমারও শরীর লাগবে, আর শরীরটা বানাতে হবে ভালো করে, শরীর বানাতে হবে। তো বাকি এখন স্টুডেন্টরা সবাই সবাই বুঝতে এখন পারছো? হচ্ছে কম্পিটিশনের যুগ স্যার, হচ্ছে এখন কম্পিটিশনের যুগ, প্রচুর কম্পিটিশন। এখানে বাইরেও প্রচুর আর্টিস্ট আছে। এবার হচ্ছে শরীরটাকে ইমপ্রুভমেন্ট করলে তখন বোঝা যাবে যে স্কিলটা, ডাইরেক্ট শরীর দেখেও জয়েনিং হয়ে যায় অনেক কোম্পানিতে, কারণ ওরা শরীর দেখেই স্কিলটা ধরে নেয় না, এই স্টুডেন্টের এই স্কিলটা আছে। আচ্ছা দেখো, সুভাষ, তুমি যেগুলো বলছো এগুলো আগেও ছিল, সেমই প্রসেস, ঠিক আছে? তো ঘটনাটা কি, এগুলো স্টুডেন্টদের শুরু থেকেই বলা হয়, কিন্তু স্টুডেন্টদের ইম্পর্টেন্স গুলো বুঝতে পারে না। তো আমি বাকি স্টুডেন্টদের বলছি। উম, তো সুভাষের কাছ থেকে তোমরা শুনছো নিশ্চয়ই, সিনিয়রের কাছ থেকে। ও তারপরে স্যার এখনো স্যার নতুন চাকরিতে স্যার জয়েন করলে ওরও শরীর লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলো। আরেকটা একটা কথা বলছি, যারা ভাবছে যে সার্টিফিকেট হয়ে গেলে আমি কাজ পেয়ে যাব, সেরকম নয়। এটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল কাজ, থিওরিক্যাল কাজ না। প্র্যাকটিক্যাল কাজ মানে আপনার স্কিলটাই মেন, এখানে স্কিল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। তো বাকি স্টুডেন্টরা সবাই শুনতে পাচ্ছো? দেখো সুভাষ, তোমাকে নিয়ে আহ, এই যে মিটিংটা অ্যারেঞ্জ করেছি বা একটা সেশন বা সেমিনার যাই বল না কেন, তার রিজনই এটা। আমাদের যারা স্টুডেন্ট আছে ওরা নিজেরা তো এর ইম্পর্টেন্সটা বোঝে না, এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা হুম আছে হুম আমরা সবাই প্রোডাকশনের সাথে অনেক বছর ধরে কাজ করি, তো আমরা জানি কিভাবে কাজ হয়, কি প্রসেস হুম হয়, কি চাই। অনেকেই ভাবে হুম। যে ফ্যাকাল্টিটা বলছেন একবার কোন রকম একটা সোর্স সাবমিশন করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। কিন্তু ওরা জিনিসটা বুঝতে পারছে না যে কম্পিটিশন মার্কেটে নিজেকে কম্পিটিশনে আগিয়ে থাকার জন্য কি করতে হবে। প্র্যাকটিস প্রচন্ড করতে হবে, সারাদিন প্র্যাকটিস করে নিজের শরীরটা যত বেস্ট বানাবো। এক একটা স্টুডেন্ট ইন্টারভিউ দিতে গেছে, তার মধ্যে আমাকে সবার থেকে বেস্ট টপ লিস্টে দিতে হবে, তবে তো আমার সিলেকশনটা হবে। আমাকে কাজের স্কিল থেকে কম্প্রোমাইজ করে চলবে না। এটা তোমার মুখ থেকে শোনানোর জন্যই আমি এই মিটিংটা অ্যারেঞ্জ করেছি। স্টুডেন্টদেরকে তো ফ্যাকাল্টিরা বলেই, কিন্তু ওরা ব্যাপারটা খুবই, কি বলবো, মানে ওরা সিরিয়াসলি নেয় না। না, সিরিয়াসলি নিতেই হবে, কারণ এখন প্রচুর কম্পিটিশনের সময়। এখন একটা কোম্পানিতে হায়ারিং ছাড়লে, ধরুন ইন্টার্নশিপে হায়ারিং ছেড়েছে, তো প্রায় 200-250 সিভি জমা পড়ে ওদের কাছে, কিন্তু ওরা চুজ করে 5 থেকে 6 জন। তো 5 থেকে ওই 200-250 থেকে 5 থেকে 6 জনের মধ্যে সিলেক্ট হতে গেলে বেশ তো হতেই হবে। তো বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পারছো? সুভাষ কিন্তু এখন, ও কিন্তু অফিসে চাকরি করছে না, বুঝতে পারছো? আমি রিকোয়েস্ট করেছিলাম যে 1 ঘন্টা যদি তুমি আসতে পারো। এই সেশনগুলো কন্ডাক্ট করা হয়েছে এই কারণের জন্য, যাতে তোমরা ফিলটা পাও যে অ্যাকচুয়ালি প্রোডাকশন হাউসে কি হয়। তো সেটা জিনিসটা শেয়ার করানোর জন্যই আমি ওদেরকে। প্রোডাকশন হাউসে যে লেভেলের কাজ হয় না, মানে এখন যারা স্টুডেন্ট আছে ওরা ওদের মানে অনেক উপরে, ওরা বুঝতে পারবে না। এখন যদি এই স্টুডেন্ট লাইফে যদি প্র্যাকটিসটা কম রাখে না, প্রোডাকশন লাইফে এসে ভুগে যাবে। কারণ ওরা বুঝে তখন যদি ভালো করে প্র্যাকটিস করতাম তাহলে এই কাজটা ভালো করে করতে পারতাম, স্কিলটা আরও বাড়তো। এখন প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ আমি তখন প্রায় 3 বছর তো প্রচুর প্র্যাকটিস করেছি, রাত জেগে রাতের পর রাত জেগেছি, ইনস্টিটিউটেই পড়ে থেকেছিলাম। তো বাকি প্রচুর স্টুডেন্টরা ভাবতে পারছো? প্রচুর স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর স্যাক্রিফাইস করতে হবে, মেন হচ্ছে নিজেকে সময় দেওয়া, স্যাক্রিফাইস করতে হবে। কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। এরা সুভাষ, এই যে জিনিসটা, এটা তো তুমি ওই জায়গায় গেছো, এতগুলো বছর ধরে চাকরি করছো, তুমি কিন্তু টিকে গেছো কম্পিটিশনে। তোমার হ্যাঁ, যদি কাজের কোয়ালিটি বা ডেডিকেশন, তোমার হার্ডওয়ার্ক যদি না থাকতো, তাহলে কিন্তু চাকরিটা কন্টিনিউ করতে পারতে না। চাকরি পাওয়া অনেক ইজি, কিন্তু ওটাকে টিকিয়ে রাখা, গ্রোথ করা, প্রমোশন পাওয়া, কোম্পানি চেঞ্জ করে স্যালারি হাইক করা, ওটা কিন্তু অত ইজি জিনিস না। তো সেটাই আপনার স্টুডেন্টদেরকে। হ্যাঁ, আপনার যদি স্যার, আপনার যদি ধরুন প্রপারলি প্রোডাকশনে 2 বছর এক্সপিরিয়েন্স, আপনার যদি স্কিল ভালো থাকে না, আপনি 6 বছর 7 বছর এক্সপিরিয়েন্সে আপনি জয়েন করতে পারবেন। কারণ আমি এখানে যখন জয়েন করেছিলাম আমি দিয়েছিলাম 4 বছরের এক্সপিরিয়েন্স, আসলে আমার প্রপার এক্সপিরিয়েন্স ছিল 1 বছর। আমি 4 বছর এক্সপিরিয়েন্সে জয়েন করেছি, ওরা সেইভাবে
স্যালারিও দিচ্ছে আর সেভাবে শর্টও দিচ্ছে, আমি কাজও করে দিচ্ছি। এখন এখানে আমি সিনিয়র আর্টিস্ট। ভাবো, বাকি স্টুডেন্টরা সব শুনতে পাচ্ছে। তো আমার পর এক্সপিরিয়েন্স এরা শুনলে এরা অবাক হয়ে যায়। তো এরকম প্রচুর আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের সবাই ওয়েস্ট বেঙ্গলে আলাদা আলাদা আম, কি বলবো ডিস্ট্রিক্টে বা কলকাতার মধ্যে থাকো। তো ঘটনাটা তো এটাই রিয়েলিটি স্যার, যে তোমরা একটুতেই কেউ কেউ ডিমোটিভেট হয়ে যাও, আজকে চাকরি পাচ্ছি না, ইন্টারভিউ দিলাম হচ্ছে না, এই জিনিসটা ভাবো। ভাবো ও লকডাউনের সময় ওইরকম সিচুয়েশন ছিল, ও চাকরি পায়নি, ও কিন্তু টানা প্র্যাকটিসটা চালিয়ে গেছে। আমি 3 বছর পুরো বেকার বসেছিলাম, মানে এত ডিপ্রেশনে চলে গেছিলাম না, তবু হাল ছেড়ে দেয়নি। যাই হোক মোটামুটি ফাইনালি এখানে আসতে পেরেছি। আচ্ছা, বাকি স্টুডেন্টদেরকেও একটু বলছি, দেখো আজকে সেশনটা ও জিনিসটা পাচ্ছে, বুঝতে পারছো। আজকে এত স্টুডেন্ট আছে, এখন দেখতে পাচ্ছি মিটিং এর মধ্যে 10-12 জন জয়েন করেছে, তোমাদের প্রায় 200 মতো স্টুডেন্ট তো আছে মিনিমাম। সেমিনারে জয়েন করলে একটা যে ভালো হবে, কারণ এক্সপিরিয়েন্স শেয়ার হবে না, অনেক কিছু, মানে নিচের মোটিভেশনটা বাড়বে। এবার সুভাষ, তুমি স্ট্রাগল করে এই জায়গায় চলে গেছে বলে তুমি রিয়েলাইজ করতে পারছো, বাকিরা রিয়েলাইজ করতে পারছে না। সেই জন্য আজকে সেমিনারে তোমাকে আমি বললাম একটু পরে জয়েন করবে, তুমি অনেক কষ্ট করে টাইম দিয়েছো, তোমাকে বলছি তুমি 1 ঘন্টা মিনিমাম থাকো, 1টা থেকে 2টো, তাহলেই না না, আমার দুটা এক্সপিরিয়েন্স অবধি পাবে। আপনাকে বলেছি, দুটা অবধি টাইম দিতে পারে। তো আমি স্টুডেন্টদের বলছি, দেখো তোমাদের সিনিয়র যে দাদা আছে, ও কিন্তু তোমাদের জন্য, আমি যখন বললাম ফ্যাকাল্টিদের, তো আমার ওখানকার গোড়াচাঁদ উচ্ছ্বাসনী বলে একজন ফ্যাকাল্টি আছে, তো উনি আমাকে বললেন যে স্যার একটা কাজ করুন, আমাদের সুভাষ প্রামাণিক বলে খুব কাজ খুব এক্সিলেন্ট, দারুণ করে। তো ওর সাথে যোগাযোগ করছি, ও টাইম দেবে আশা করি, কষ্ট করে হলো। এবার ভাবো, আজকে 200 স্টুডেন্টের মধ্যে কজন জয়েন করেছে, তোমরা 10 জন। এই ইনফরমেশন কেউ পাচ্ছে না। কেউ কেউ কি করছে, প্রজেক্ট সাবমিশন করেই নে, ভাবছে এমনি ঘুমিয়ে দিয়ে দেবো, আমার হয়ে যাবে। কিন্তু সুভাষ যে জিনিসগুলো বলছে, দেখো ও নিজেই বলছে যে এগুলো অনেক মোটিভেশন পাওয়া যায়, জিনিস জানা যায়, এবং আমি কিছু স্টুডেন্টকে আমি দেখতে পাই যারা র্যান্ডম জয়েন করে। তো তোমরা নিজেরা ভেবে দেখো, প্রতিটা মিটিং এ কিছু না কিছু ভালো জিনিস তোমরা পেয়েই থাকো, ইনফরমেশন। ইনফ্যাক্ট আপনি যদি স্যার ভালো কাজ করেন না, আমি তো আরেকটা কোম্পানিতে পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্স করতে যাই, এখানে কোম্পানিতেই। না ভালো কাজ গ্রেট করলে, গ্রেট। হ্যাঁ, আমাদের যে সুপারভাইজার ছিল আগে, সে একটা নতুন কোম্পানি খুলেছে, ও নিজেই ডেকেছে, কাজ আছে এখানে আয় কাজ করে দে। ওই সানডে সানডে যাই ফ্রিল্যান্সের কাজ করে দেয়। ভাবো, মানে আচ্ছা সুভাষ, তুমি ওদেরকে একটু বলো, ওরা না কেউ ভাবে না যে এই ফিল্ডে চাকরি চাকরি পাওয়া গ্রোথ। তো তোমার কি এখন মনে হয়, মানে কাজ করলে তো, মানে স্যালারি, কাজ, চাকরি, এর অভাব তো নেই, ওই জিনিসটা যদি একটু এক্সপ্লেন করো। কাজ জানতে হবে, কাজ মেন, কাজের স্কিল বাড়াতে হবে। হ্যাঁ, আপনি এই ক্লোন টুলটা চালাতে জানেন, এর খালি চালাতে জানলেই হবে না, কোথায় কিভাবে ইউজ করতে হয় সেটাও জানতে হবে, স্কিল বাড়াতে হবে না। আর এবার তুমি একটু বলো, তুমি এখন কোন সফটওয়্যারে কাজ করছো, তারপরে হ্যাঁ, না, কি ভার্সন ইউজ হয়। হ্যাঁ, আমি এখন মেনলি সিল আউট আর নিউকটা বেশি ইউজ হয় আমাদের পেন্টে। আমি এখন টোটাল নিউকেই কাজ করি, নিউ 15 আর 16। পেন্টের সিল আউট আর নিউ দুটাই মেনলি ব্যবহার হয়। আর যারা ফটোশপ ইউজ করে প্লেট বানানোর জন্য, তারা ইউজ করতে পারে, অনেক কোম্পানিতে ফটোশপ করা যায়, ব্যান করা আছে। আচ্ছা, বাকি স্টুডেন্টদেরকে বলি, তোমরা রিকোয়েস্ট করো, তোমরা হ্যান্ড রেজ করতে পারো। কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমি এক একজনকে নেব, একটু হ্যান্ড রেজ করো, কারণ 1/2 আওয়ার অলরেডি টাইম হয়েই গেল। কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে, জানার থাকে, একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা সুভাষ, এবার তুমি আমাকে বলো যে তোমাদের কোম্পানিতে, ঠিক আছে, তোমাদের কোম্পানিতে ধরো আহ কিভাবে পাইপলাইনে কাজ হয়, ধরো একটা শট কজন মিলে করে, একটা শটের ম্যান্ডেজ গুলো কিভাবে দেয়, কত ম্যান্ডেজের কাজ, বা ধরো একটা বড় লং শটকে কিভাবে নিয়ে তোমরা কাজ করো, তো সেইগুলো যদি একটু বলো।
হ্যাঁ, যখন বড় 2 ম্যান্ডেজ 3 ম্যান্ডেজ 4 ম্যান্ডেজ শট থাকে তখন ইন্ডিভিজুয়ালি দিয়ে দেওয়া হয়, অ্যালোকেট করে দিয়ে তারা করে দিয়ে দেয়। কিন্তু যখন ওই শটটা টাইম কম দিচ্ছে, ধরুন 1 সপ্তাহের মধ্যে 10 বিট বা 15 বিটের শট ছাড়তে হবে, ডেলিভারি দিতে হবে, তখন কী হবে, তখন ওই শটটাকে ডিভাইড করে দিতে হবে। যে একটা সিনিয়র আর্টিস্ট পার ডে 2.5 থেকে 3 বিটের কাজ করবে, 3 ম্যান্ডেজের কাজ করবে। তখন কী হয়, ওইভাবে যে 3 ম্যান্ডেজ করে ক্যালকুলেট করে, ধরুন 12 ম্যান্ডেজের শট আছে, তো 4 জনকে ভাগ করে দিল, 4টা সিনিয়রকে, আর 4টা সিনিয়রকে ভাগ দিলে দুদিনে শটটা বের করে দিল। এইভাবে ভাগ করে দেবে। যখন একটা ধরুন আপনার জুনিয়র আর্টিস্ট আছে, জুনিয়র আর্টিস্টের ম্যানেজ একবারে লোয়ার জুনিয়র যেটা যারা হয় তাদের 0.5 বিট হয়, পার ডে 0.5 বিট কমপ্লিট করতে হবে। আর যারা একটু আপার জুনিয়র হবে তাদের 1 বিট, আর যারা মিড লেভেল হবে 2 বিট, আপার মিড 2.5 বিট, আর সিনিয়রে হচ্ছে 3 বিট। এইভাবে ক্যালকুলেট করে, মানে পার ডে ওই বিটটা কমপ্লিট করতেই হবে। জুনিয়র, আপার জুনিয়র, মিড, আপার মিড, সিনিয়র, এইভাবে ভাগ থাকে। পার ডে ওইটা বিটটা কমপ্লিট করো, তারপরে আসো। আচ্ছা সুভাষ, তুমি একটু আমরা তো অনেক বলছি, আমি যেন আগে কিছু বলতে চাইছি না, নতুন করে আমি তোমার কাছ থেকেই মানে স্টুডেন্টদেরকে বলার জন্য তোমাকে বলছি। ওরা না ম্যান্ডেজের ব্যাপারটা আমি বলেছি অনেক সেমিনারে, কিন্তু ওরা কে কতটা জানে বা বোঝেছে আমার মনে হয় না, এবং কেউ তো কোশ্চেন করছে না। তো ম্যান্ডেজ বলতে, আমি বলে দিচ্ছি, ওদেরকে একটু বুঝিয়ে দাও তো ম্যান্ডেজটা কি। ম্যান্ডেজ হচ্ছে একটা মিড লেভেল আর্টিস্টের একটা শট দিয়ে দেবে, ওই শটটা করতে কদিন লাগবে, মিড লেভেল, নট জুনিয়র নট সিনিয়র, অনলি মিড লেভেল। মিড লেভেল যদি ওই শটটা যদি একদিন লাগে করতে, ওটা হচ্ছে এক ম্যান্ডেজ। আর যদি মিড লেভেল যদি ওটা 2 দিন লাগে তাহলে 2 ম্যান্ডেজ। ম্যান্ডেজটা ক্যালকুলেট হয় বেসিক্যালি মিড লেভেল আর্টিস্ট অনুযায়ী, কারণ আমিও তো এখানে বিডিং করি, আমিও শর্টে ম্যান্ডেজ ভাগ করি। প্রোডাকশানে ক্লায়েন্ট শর্ট দেয়, ওটা ভাবি এটা ক ম্যান্ডেজের শর্ট আছে, আমিও মাঝে মাঝে করি। এইভাবেই করতে হয় আমাদেরকে, ক্যালকুলেট করে এটা কত ম্যান্ডেজের শর্ট আসছে। বা যখন আপনি ফ্রিল্যান্সের কাজ করবেন তখন ওটা ক্যালকুলেট করতে হবে, এটা কত ম্যান্ডেজের শর্ট আছে, ক টাকা দেবে, তাহলে কাজটা করবো। আচ্ছা, এবার এই এক্সপিরিয়েন্সটা কিভাবে হলো, এই ম্যান্ডেজ বুঝতে পারছো, শটের কোয়ালিটি, যে ওইটা এই এবারে শটটা পাস কিভাবে হয়ে যাবে, মানে এই শটটা ধরো একটা ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ এসেছে, বা তোমার সুপারভাইজার তোমাকে কাজটা দিয়েছে, কতটা কোয়ালিটি মেনটেন করলে তোমার শটটা বেরিয়ে যাবে, মানে অ্যাপ্রুভড হয়ে যাবে, সেটা তুমি কিভাবে বুঝেছো, সেটা স্টুডেন্টদেরকে শর্টটাকে বলো। ফার্স্ট অ্যানালাইজ করতে হবে। আপনি অ্যানালাইজ করতে যত টাইম নেবেন তত ভালো হবে। 1 ঘন্টায় টাইম নিন শর্টটাকে অ্যানালাইজ করতে। শর্টটাকে আমি কীভাবে করবো, প্রেপে করবো না পেন্টে করবো, বা প্রেপে করলে কতগুলো লেয়ারে প্রেপ হবে, বা কী ট্র্যাক ইউজ হবে, সেই হিসাবে টাইমটা ডিভাইড হয়। ধরুন আমি যদি পয়েন্ট ট্যাগ ইউজ হয় তাহলে ইজিলি হয়ে যাবে। এবারে যদি বেশি লেয়ার হবে, 4-5টা লেয়ারে কাজ থাকে, তখন একটু বেশি টাইম লাগবে। একটা লেয়ারে কম টাইম, 2টা লেয়ারে একটু বেশি টাইম লাগবে। ক্যামেরা ট্যাগ হলে আর একটু বেশি টাইম লাগবে। ওটাকে মেন হচ্ছে শর্ট অ্যানালাইজ করতে হবে, আমি শর্টটাকে কীভাবে করবো, তাহলে তাড়াতাড়ি শর্টটা বেরোয়। আচ্ছা সুভাষ, এই স্টুডেন্টরা তো কেউ কিছু কোয়েশ্চেন করছে না, তো তুমি ওদের একটা প্রবলেম বলছি এখনকার দিনে স্টুডেন্ট গুলো, জানি না আমি সবাইকে বোঝাতে পারছি না, কিছু স্টুডেন্ট আছে ওরা ধরো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে, ওরা সিলেকশন হচ্ছে না, হুম হুম। ওরা না চুপচাপ বসে থাকছে, ওরা যে কাজটা ইমপ্রুভ করবে, এবং ওরা ডিমোটিভেট প্রচন্ড হয়ে যায়, এবং শরীরগুলোকে না কেউ আপডেট করে না, এবং ওরা কোথাও না কোথাও মাঝে মাঝে কি হয় বলতো, ওদের একটা মেন্টাল স্ট্রেংথটা কমে যায় ওদের, মানে যে না, আমার আমার একটা কোম্পানিতে ইন্টারভিউতে হুম সই হুম হুম। করে গেছি, কোনো অসুবিধা নেই, আমার কাজটাকে ইমপ্রুভ করে আমি কোথাও না কোথাও ঢুকে যাবো, ঠিক এই মনের জোরটা ওদের থাকছে না, এবং কাজের না ওদের ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাই না, মানে একটা শরীরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে এফোর্টটা রাখতে হবে, কেন নিয়ে যাবে, ওটা বলতে, ওটা যদি ওদেরকে একটু বলো। শরীরকে ইমপ্রুভমেন্ট করতেই হবে, সেটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ শরীর না ইমপ্রুভমেন্ট করলে এখন চান্স পাওয়া যাবে না। শরীর ইমপ্রুভমেন্ট করতে গেলে হার্ড শট নিতে হবে আর প্র্যাকটিস করতে হবে।
একটা শট করতে টাইম লাগছে, হচ্ছে না 1 মাস টাইম লাগছে একটা শট করতে, 1 মাসই টাইম লাগে, কিন্তু শরীরটা কমপ্লিট করতেই হবে। সব সময় ইজি শট নিয়ে কাজ করলে হবে না, কোনোদিন স্কিল ইমপ্রুভ হবে না। সবসময় হার্ড শট নিতে হবে, হার্ড শট যত নেবে তত স্কিল ইমপ্রুভ হবে, কারণ ভুল করলেই তবে তো শিখতে পারবে। যদি ইজি শট নাও, কাজটাকে করে যাও ইজিভাবে, তখন কোনোদিন ইমপ্রুভমেন্ট হবে না। হার্ড শট নাও, কাজ করো। আর কাজ প্র্যাকটিস 1 মাস ছেড়ে দেওয়া মানে প্রচুর, হাতও বসে যাবে, কাজ ভুলেও যাবে। আমি যদি এখন 1 মাস কাজ ছেড়ে দিই, আমার হাত অনেক বসে যাবে, অনেকটা। কারণ প্র্যাকটিক্যাল কাজ না, প্র্যাকটিক্যাল কাজ থেমে যাওয়া মানে হাত বসে যাবে। আচ্ছা সুভাষ, তুমি একটা জিনিস বলো, তুমি প্রথমে চাকরি পাওয়ার পরে কি কি চ্যালেঞ্জেস ফেস করেছো, মানে কি কি প্রবলেমের মুখোমুখি হয়েছো, সেগুলো ওদেরকে যদি একটু বলো। চাকরি পাওয়ার পরে প্রথমে যখন স্টার্ট আপ হবে তখন স্যালারিতে একটু কম থাকবেই, এবারে সব কোম্পানি সব রকম মানে বেশি স্যালারি দেন, কেউ কোম্পানি কম দেয়। এবারে ওই কম স্যালারির মধ্যে একটু স্ট্রাগলটা করতে হয়। আর মানে প্রথম 1 বছর কোম্পানি সময় দিতে হবে, ওটা হচ্ছে মেন। প্রথম 1 বছর কোম্পানি প্রচুর সময় দিতে হবে, বিরক্ত হয়ে গেলে চলবে না। না এটা ছাড়া অফিসে আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল, সেগুলো কি কি অফিসে প্রবলেম ফেস? প্রবলেম সেরকম থাকে না স্যার, প্রবলেম চট করে থাকি, এবারে কে কীরকম ভাবে জানি, কিন্তু আমি যতগুলো কোম্পানিতে গেছি প্রবলেম, একটা কোম্পানিতে প্রবলেম হয়নি। আচ্ছা এবার আমি বাকি স্টুডেন্টদের বলছি। আহ, আমার এত বছর এক্সপিরিয়েন্স থেকে এই যে জিনিসটা দেখছি, তো সুভাষ খুবই পজিটিভ অ্যাটিটিউড এবং ওর নিজের স্কিলটা ভালো বলে না, এবং ওর শেখার ইচ্ছা ছিল বলে ও কিন্তু কোম্পানিতে প্রবলেমকে সলভ করেছে। ঠিক আছে, তো ও কিন্তু প্রবলেমের কথা বলছে না, কারণ ওর প্রথম ফার্স্ট টার্গেট বা ইন্টেনশন কি ছিল জানো, আমাকে কাজটা শিখতে হবে। আর ও জিনিসটা বুঝে গেছিল শুরুতেই যে আমার কাজ যদি ঠিক করে ফেলি একবার, আমার যদি স্কিল ইমপ্রুভমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো কোম্পানিতে আমি সার্ভাইভ করতে পারবো স্যার এবং স্যার আমার ওটাই 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 মেন পয়েন্ট, কারণ আমি আমি আমার জানি। প্রবলেমটা ফেস করতে হয়নি, কারণ আমি ইনস্টিটিউটেই প্রোডাকশনের লেভেলের কাজটা শিখে গেলাম। কারণ আমি যখন প্রথম নতুন কোম্পানিতে গেছিলাম, ওখানে আমাকে কাজ শিখতে হয়নি, আমি যা থেকে ডাইরেক্ট প্রোডাকশনের সাথেই কাজ করছিলাম, ওখানে আমাকে ওই জন্য স্ট্রাগল করতে হয়নি। জানি তো, আমিও আমরা কেরিয়ার শুরু করেছিলাম 2005-এ, আমি ব্যক্তিগত 2005, আর তাই 2026। হুম তো হুম এতগুলো বছর ধরে দেখেছি, তো আমিও মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, সব ব্যাঙ্গালোর, পুনে, সব জায়গাগুলোতে কাজ করেছি, সেম প্রোডাকশন হাউসে। তো হুম। তখনকার এখনকার টেকনিক্যালি অনেক কিছু সিস্টেম, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক স্টিল অনেক চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়েছে, কিন্তু স্টিল এখন আমি হুম কাজ হুম করি তো, হুম। বেসিক জিনিস কিন্তু সেমই রয়েছে, হ্যাঁ, বেসিক জিনিস সেমই থাকবে, কারণ সেম কাজের আছে, সিস্টেম তো চেঞ্জ হবে না, একই থাকবে। সেম আছে। অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট কম স্যালারিতে ঢুকবে, কাজ করবে, যদি ওর কাজ এবং অ্যাটিটিউড এবং পজিটিভ অ্যাটিটিউড পার্সোনালিটি যদি ভালো হয়, তাহলে কোথাও প্রবলেম হয় না। নেক্সট আবার কাজ শিখবে একটা জায়গায়, এমনি দেখবে রাস্তা খুলে যায়, তারপরে স্যালারি আরামসে বেড়ে যাবে। আর কাজ ভালো থাকবে, যার অ্যাটিটিউড ভালো থাকবে, যে কাজ শেখার ইচ্ছা থাকবে, তার কোনোদিন চাকরি পাওয়াটাও কখনো প্রবলেম হয়ে দাঁড়ায় না। এবার হুম। তুমি ভাবো সুভাষ, তুমি যদি ওই কম টাকা স্যালারিটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে, চুপচাপ কি হতো? না না, চুপচাপ বসে থাকলে এক মেন হচ্ছে হাত বসে যেত, তারপরে আস্তে আস্তে উঠতে লাগতো, তারপরে একবারে ডিটেচ, ভিএফএক্স ইন্ডাস্ট্রি থেকে ডিটেচ হয়ে যেত। যাক, ডিসকাশন করতে করে দেখো এটা, তোমরা যদি কোশ্চেন আনসার না করো তাহলে কিছু জানতে পারবে না। আমি চাই তোমরা কিছু কোশ্চেন করো। জাহাঙ্গীর প্রথম তোমাদের করো। কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ জাহাঙ্গীর হ্যান্ড রেজ করেছে। আচ্ছা এবার জাহাঙ্গীর বলো, আমি মিউট করছি এবার। সুভাষ তোমার কোশ্চেন আনসার দেবে, বলো জাহাঙ্গীর। गुड आफ्टरनून दादा। হ্যাঁ, गुड आफ्टरनून। बोल रहे हैं कि यार अभी जो एआई बहुत ज्यादा ट्रेंड चला, तो एआई का क्या इम्पैक्ट पड़ा अभी कुछ स्टूडियो में, मतलब जैसे इंडस्ट्री में उसका कुछ एआई इम्पैक्ट वगैरह? एआई को अभी तक अप्रूवल नहीं दिया, वो इंडस्ट्री में आने के लिए एआई का अभी तक अप्रूवल नहीं दिया। एआई अभी तक, जो वो क्या है ना, रोटो पेन कॉम्पोजिटिंग है ना, उसमें ज़्यादा काम नहीं आएगा, क्योंकि एआई का जो टूल्स है ना, वो ज़्यादा क्वालिटी नहीं है। होता है रोटो, होता है पेन, होता है, क्वालिटी नहीं है, वो काम नहीं आएगा। इंडस्ट्री में उसका कोई इम्पैक्ट नहीं होगा ना, आर्टिस्ट लोग ना, जैसे अभी नहीं हो रहा है, अभी भी अभी नहीं, आगे या नहीं, फ्यूचर में नहीं, कभी
आपके फ्यूचर एक्सपीरियंस में, में इन हाँ सब का? फ्यूचर में शायद होगा वो, तब तक तो इंडस्ट्री में भी आ जाएगा, एआई टूल आ जाएगा, वो सीख लेना तब इंडस्ट्री में ही आएगा। वो तो है। अब न्यूक में भी तभी आया ना, रोटो का कुछ टूल्स वगैरह हाँ आया ना रोटो, AI का। रोटो का बहुत सारा नया टूल्स आया है, रोटो का, पेन का बहुत सारा नया टूल्स आया है। और इसमें एजुकेशन के लिए कुछ इम्पैक्ट पड़ता है क्या, अगर या 10 या 12 या ग्रेजुएशन ऐसा कुछ? नहीं नहीं नहीं, ऐसा कुछ नहीं है। मिनिमम 10 पास होने से भी चलेगा, ये हाँ मेनली हाँ, टेन एक्सपीरियंस पास लगता है होने ना। भी चलेगा, फायदा होगा जब जब आप ग्रेजुएशन पास होगा ना, तब हम्म टीएल की पोस्ट के लिए या सुपरवाइजर की पोस्ट के लिए तो पॉजिटिव होगा। मतलब उसके लिए ग्रेजुएशन मांगता है? नहीं नहीं, ग्रेजुएशन नहीं मांगता, अभी देखता है जब जब कंपनी में आप ज्वाइन करेंगे ना, तब एजुकेशन क्वालिफिकेशन मांगता है, तभी वो लोग ले लेते हैं ना कि इसका क्वालिटी है, इसको दे हम्म सकते ओके, थैंक यू। हैं। বাকি বাকি আর কি আর কোনো কোশ্চেন আছে? তাড়াতাড়ি করো, এটা অনেকবারই তোমাদের মিটিং এ বলা হয়েছে। আসলে জাহাঙ্গীরের যেটা বা অনেক স্টুডেন্টের এরকম মনে হয়, এরকম মার্কেটে প্রচুর নিউজ এআই এআই করে, ওরা সব স্টুডেন্টরা কি এআই না না, শিখছে বলে? এআইটা তো বলুন স্যার, এআইটা একদিন আসবে, এখনো অ্যাপ্রুভাল পাইনি হ্যাঁ, AI এখনো ডেফিনেটলি জানি। ডেফিনেটলি আসবে। আমরা যে কাজ করছি না প্রোডাকশনে, আমাদেরকে এআই যখন টুল আসবে আমাদেরকেও তো শেখানো হবে, হ্যাঁ, ওটাই আমি সবাইকে আমরাও তো একটা বোঝানোর একটা চেষ্টা করে করি। শিখে যাবো, হ্যাঁ, অসুবিধা নেই। আজ থেকে 40 বছর 30 বছর আগে যখন প্রথম কম্পিউটার মোটামুটি ইন্ডিয়াতে আসতে শুরু করে বা ইন্ডিয়ার সব অফিসগুলোতে লঞ্চ করছে, 30-40 বছর আগের কথা বলছি, তখন হুম। সবাই ভেবেছিল যে সবার চাকরি চলে যাবে, আর কারো চাকরি থাকবে না, কম্পিউটার একাই কাজ করবে, কোনোদিনও হয় না, কম্পিউটার চালানোর জন্য মানুষ না, দরকার। কম্পিউটারকে চালানোর জন্য মানুষ দরকার। মানুষ দরকার। এখন সবাই মনে হচ্ছে আরে এআই সব করে দেবে, ভিএফএক্স তাহলে পড়াশোনা করে কোনো লাভ নেই, আমাদের কারোর চাকরি আর হবে না। এটাও পুরো ভুল ধারণা। এআই টুল যখন আসবে, এখন প্রচুর এআই টুল আসছে, কেন আজ থেকে 5-7 বছর 8 বছর আগে এআই টুল এসে গেছে। হ্যাঁ, এআই টুল এসেছিল, হ্যাঁ, কিন্তু এখনো আছে। ভিএফএক্স এর, হ্যাঁ এখনো আছে, গার্বেজ কোথাও একটু আধটু ইউজ হচ্ছে, কিন্তু ওগুলো দিয়ে কোয়ালিটি প্রজেক্টে হলিউডের হাই কোয়ালিটি কোথাও কাজ হচ্ছে না। স্যার অ্যাকচুয়ালি স্যার রোটো পেন্টে কোনোদিন এআই আনতে পারবে না, কারণ রোটো পেন্ট কোনোদিন কোয়ালিটি আনতে পারবে না, হেয়ার ডিটেল আনতে পারবে, কোনোদিন আনতে কিন্তু পারবে না। কোনো হয়, আমরা আজ থেকে ধরো, আমি 18-19 বছর আগের কথা বলছি, আই রোবট বলে একটা মুভি আছে, হুম, ওর দুটো করেছিলাম। 18-19 বছর আগের কথা বলছি, এত হুম। ডিটেলিং এ করেছিলাম সেই সব শর্ট গুলো এখনো আমার একটা দুটো দেখলে, এখন তো ওই সব তো প্রোডাকশন হাউস থেকে আমরা পেন ড্রাইভ করে নিয়ে আসতে পারতাম না, আর নেটেও রাখতে পারতাম না, কিন্তু হ্যাঁ, ভিএফএক্স। এআই টুলটা কেমন স্যার, স্টুডেন্টদের সুবিধার জন্য একটা বলে দিই, যা সকলেই তো প্রিফিক্স ফিলারের কাজটা জানেন, যখন ছোট পয়েন্ট থাকবে বা ডটের মতো থাকবে ওইটাকে উড়ানোর জন্য পিএফএক্স ফিলার ওকে ঠিক আছে, যখন বড় অবজেক্ট হয়ে যাবে তখন পিএফএক্স ফিলার দিয়ে উড়ে যাবে, কিন্তু চারদিক দিয়ে স্মাজ হয়ে টেক্সচার আসবে না, ব্লার হয়ে যাবে, সেম ব্যাপারটা আর কি। এআই টুল হচ্ছে ওরকম, যখন ভালো ডিটেলের কাজ করতে হবে তখন ম্যানুয়ালি করতে হবে। এআই টুল যতই আসুক কোনোদিন প্রপার কাজ করতে হবে না। টুকটাক ইউজ হবে ঠিক আছে, কিন্তু আর কোনোদিন ওই প্রপার কাজটা আনতে পারবে না। আজ পর্যন্ত অল ওভার ওয়ার্ল্ডে ভিএফএক্স ইন্ডাস্ট্রি যত কোম্পানি হচ্ছে, কোনো কোম্পানি শুধু এআই দিয়ে কাজ করছে, আর্টিস্ট নয়, এরকম কোথাও নেই। আর্টিস্টদেরকে আপস্কিল করিয়ে এআই টুল শিখিয়ে যাতে কাজগুলো খুব ইজিলি আনা যায়, পুরোটা কাজ কখনো সম্ভব না আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করার কিছু নেই, নিজের কাজ ইমপ্রুভ করো, লিঙ্কডইন এবং আদার্স যত বড় বড় কোম্পানির ওই ওয়েবসাইটে যাও, ওদের নিজেদের কাজ দেখো, স্কিল বাড়াও, প্রচুর প্র্যাকটিস করো, ব্যাস এটাই, আর কিছুই না। আচ্ছা, বাকিরা আর কি? জাহাঙ্গীর, থ্যাংক ইউ যে তুমি কিছু কোয়েশ্চেন করলে, তো আশা করি তোমার কোয়েশ্চেনের আনসার খুব ক্লিয়ার করে দিয়েছে সুভাষ। হুম। বাকিদেরকে বলছি তোমরাও হ্যান্ড রেজ করতে পারো, তোমাদের কার যদি কিছু কোয়েশ্চেন থাকে। আচ্ছা সুভাষ, প্রচুর স্টুডেন্টদের, এটা বাকি স্টুডেন্টরা করছে না, আমি তোমাকে করতে, আমরা তো সবাই ফ্যাকাল্টিরা তো সবাই জানি, বাট আমি জাস্ট তোমাকে বলার জন্য বলছি, স্টুডেন্টদের না কিছু কিছু স্টুডেন্টের মানসিকতা আছে, এটা কম টাকা স্যালারি আমি জয়েন করব না, এই দূরে কষ্ট হবে, কলকাতা থেকে এটা কাজ করব, স্যালারি বাড়বে তো কি করে চলবে এই টাকা স্যালারিতে,
না ওরা না ওই একটা চাকরি যে শুরু করলে আমার কেরিয়ারটা স্টার্ট হয়ে যাবে, এটা কেউ ভাবতে পারে না। না না স্টার্ট আপ করতে হবে, তো যেখানে এটা একটু স্যালারি, অনেক বলো। কোম্পানি স্যালারি দিচ্ছে না ট্রেনিং পিরিয়ডে, 3 মাস ট্রেনিং পিরিয়ডে কোনো স্টাইপেন্ড দেবে না, কিন্তু জয়েন করে যেতে হবে, তারপরে ওই ট্রেনিং পিরিয়ডটা পার হয়ে যাওয়ার পরে সিলেকশন হয়ে গেলে তখন স্যালারি পাবে। নিজের স্কিল থাকলে স্যালারি বাড়াতে বেশি টাইম লাগবে না। আরে সুভাষ, তুমি বলো, তুমি যখন জয়েন করো কম টাকা ছিল, পরে আর কি স্যালারির জন্য তোমাকে কখনো প্রবলেম কিছু হয়েছিল কি? না না না, স্যালারির জন্য কোনোদিন ফেস করতে হয় না। দেখো, প্রথমে স্টার্ট আপটাই একটু ফেস করতে হবে, কম টাকার স্যালারি ঠিক আছে চালিয়ে নিতে হবে, কিন্তু ওইটা স্ট্রাগেলের সময় 1 বছর, ওই জন্য প্রথম বলেছি প্রথমে 1 বছর স্ট্রাগেলের সময়, ওটা স্ট্রাগল করতেই হবে। আর সুভাষ, এটা নয় যে এখনো সব কোম্পানি এখন ফ্রি ইন্টার্নশিপ করাচ্ছে। অনেক কোম্পানি আমাদের কাছে আসছে, স্যালারিটা হুম, শুরুর স্যালারিটা কম, সেই স্যালারি দিচ্ছে কিন্তু কম, কিন্তু স্টুডেন্টরা ভালো কাজ জানে না, তাও ওরা ভাবছে যে স্যালারিটা কম। বুঝতে পেরেছো? ভালো কাজ করলে আপনাকে ছেড়ে দেবে। আমি এখনো তো আমার হাতে কোম্পানি আছে, ওদের মালিক ফোন করেছিল কালকে যে আমার কাছে আমাকে রোটোয়াটি দাও দুটা, আমার লাগে মোটামুটি বেশি এক্সপিরিয়েন্স না হলেও হবে, 2-3 মাস কি 4 মাসের কাজ করেছে এরকম, বা কেউ ছেড়ে দিয়েছে। আর ভালো যদি ইন্টার্নশিপও যদি ছেলে হয়, যদি ভালো কাজ করে আমি টেস্ট নেব, টেস্টে ভালো হলে পয়সা দেবো। এরকম যদি কেউ ছেলে থাকে রোটো আর্টিস্ট, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, ইমিডিয়েট জয়েন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, ভালো কাজ কাজ করতে হবে। কাজ জানলে কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, তো আমার ইমেল আইডি আছে সবার কাছে, তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো, তুমি আমাকে জানাও, আমি সুভাষের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। আচ্ছা, বাকিদের আর কোনো কোয়েশ্চেন আছে? এত তো স্টুডেন্ট, আমি একমাত্র জাহাঙ্গীরকে দেখলাম একটা কোয়েশ্চেন করলো, আর তা কেউ কিছু জিজ্ঞেসই করছে না। হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞাসাই করছে না। দেখো, তোমাদেরই সিনিয়র, তোমরা যে জায়গায় ছিলে, ও সেই রকম একটা জায়গাতে ছিল। ও লকডাউনের আগে পাস আউট, তারপরে ওই অতদিন চাকরি পায়নি, ভাবো। ওর মতো নিজের ওই সময় নিজের কনফিডেন্ট বা নিজের ডেডিকেশন থেকে কিন্তু সরে যায়নি। ও কিন্তু নিজের ওর কন্টিনিউয়াস ওর কি বলবো পারসিস্টেন্সটা চালিয়ে গেছে। আচ্ছা, আমাদের অলরেডি 11:48 হয়ে গেছে, আর 10 মিনিট মতো টাইম আছে। হুম, তাড়াতাড়ি বাকিদেরকে একটু রিকোয়েস্ট করবো, একটু যদি কোয়েশ্চেন থাকে করো। আর সুভাষ, এখানে আমাদের ফ্যাকাল্টিটাতে তোমাদের শুরু থেকেই এই জিনিসগুলোর উপর খুব প্রেশার দেয়, প্রজেক্ট বানাও, হুম, সেল প্রজেক্ট করো। বানানো প্রচুর মাস্ট শুরু ইম্পর্টেন্ট। শুরু থেকে ফ্যাকাল্টিরা প্রচুর প্রেশার দেয়, ওরা তোমাদেরকে প্রচুর বলতেন যে প্র্যাকটিস হ্যাঁ, করো, প্র্যাকটিস করো। তো এটা তোমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। প্রচুর স্যাররা কিন্তু প্রেশার দেন, কারণ এই স্টুডেন্ট যারা থাকে, এদের আবার এগুলো নেগেটিভ লাগে যে স্যার এই তো প্রজেক্ট সাবমিশন করলাম, আবার কেন ওটাকে আপডেট করতে বলছেন, বা কোনো রকম একবার দিয়ে ওরা আর সেটাকে আপডেট করতে চায় না। আপনার হচ্ছে মেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স দেখবেন, না হলে আপনার শরীরটা দেখবেন। অনেক সময় দুটোই দেখে, এক্সপিরিয়েন্স প্লাস শরীর। আমি তো বললাম না একটু আগে, আমি যদি এখন কিছু কিছু কোম্পানি মেনশন করে দিয়েছে শরীর মাস্ট বি নেডেড, আমাকে শরীর বানাতে হবে তখন, আর সুভাষ, এটা কিছু করার আজকে নেই। নয়, হ্যাঁ, এটা আজকে নয়, এমনিতে আজ থেকে যদি 10-15 বছর আগের কথাও বলো, তাহলে ওয়ার্ল্ডের টপ স্টুডিও যেগুলো ছিল, ঠিক আছে, টপ হুম হুম টপ এমএনসি, ওরা কিন্তু তখনও এক্সপিরিয়েন্স আর্টিস্টের জন্য সুপারভাইজার লেভেলে ওরা কিন্তু শরীর ম্যান্ডেটরি ছিল, বুঝতে পেরেছো? হুম। শরীর ম্যান্ডেটরি ছিল তখন। আচ্ছা সুভাষ, তোমার কি মনে হচ্ছে এই ফিল্ডে এসে তোমার কি কোনো এখন মনে হয় যে অন্য ফিল্ডে গেলে বেটার হতো, বা এই ফিল্ডে এসে আমি ঠিকঠাক টাকা পাচ্ছি না, গ্রোথ পাচ্ছি না, এরকম কি মনে হয় তোমার? না, অনেক সময় ধরুন স্যার, এখন একটু খারাপ, সত্যি সত্যি কথা বলতে কোনো লুকানোর কিছু নেই, একটু খারাপ সিচুয়েশন চলছে, কারণ সব জায়গায় চলছে, গোটা ওয়ার্ল্ডে চলছে, খালি আমাদের ইন্ডিয়াতে না। এখন একটু এমন কি না যে আমার স্যালারি কম দিচ্ছে বা স্যালারি কম দিচ্ছে,
বা ইনক্রিমেন্ট করছে নি, করছে একটু কম করছে। এবারে এবারে এখন এই 2026 দিয়ে একটু যে ফ্লোটা আসছে কাজের। দেখো এই আপস ডাউনটা তো সব জায়গাতেই থাকে, এই যে তুমি রিয়েলাইজ করেছো। হুম কিন্তু বাকিরা কি ভাবছে জানো তো, বাকিদের মনে হচ্ছে যে ওরা চাকরি যখন পাচ্ছে না, বা কাজের ব্যাপারে ওদের ডেডিকেশনটা থাকছে না, যে না আমি এখান থেকে বেরিয়ে একটা জায়গাতে যাওয়ার জন্য আমাকে আরো প্রিপেয়ার হতে হবে, নিজেকে নিজের মধ্যে পোটেনশিয়াল করতে হবে, ওরা এটা ভাবছে না। তো সেইখানে আমি তোমাকে কোশ্চেনটা করলাম। মানে তোমার তো, দেখো তোমার কখনো প্রবলেম তো হয়নি এই ফিল্ডে কাজ করতে করতে, আর তুমি গ্রোথ সবই ঠিকঠাক পেয়েছো। হুম হুম। সেটাই আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি যে ফিল্ড খারাপ না, তোমার কাজটাকে অলওয়েজ ডেডিকেশনের সাথে করে যেতে হবে, তাহলে তোমার একটা সময় ডেফিনেটলি এস্টাবলিশড হয়ে যাবে। যত দিন যাবে কম্পিটিশন তত বাড়বে। আর এরকম মাঝে মাঝে আপ ডাউন আসেই ইন্ডাস্ট্রিতে, রিকোয়ারমেন্ট কখনো কখনো আহ, এই যে এফেক্টটা পড়েছে, এটা কিন্তু একবার যে রাইট স্ট্রাইক হুম তখন থেকেই শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে নানা রকম স্টেজের মধ্যে দিয়ে গেছে, তারপর আস্তে আস্তে মার্কেটটা কিন্তু 2026 না 25-এর লাস্টের দিক থেকে কিন্তু ওপেন হয়ে গেছে অনেকটা, আগের থেকে হ্যাঁ, অনেক বেটার। 25-এর লাস্টের দিক থেকে আপনার ধরুন 23-24 আর 25-এর হাফ অব্দি পুরো ডাউন গেছে, এখন অনেকটা উঠেছে। দেখো এই আমি প্রথমত আমি বাকি স্টুডেন্টদের বলছি যারা পাস আউট, যেমন এখানে কিছু স্টুডেন্ট তো দেখতে পাচ্ছি যারা অনেক দিন ধরে পাস আউট হয়ে রয়েছে, এখনো ইন্টারভিউ দিচ্ছে, কারণ আমি ওদের সিটে নাম দেখতে পাই। তো তারাও নিশ্চয়ই বুঝতে পারছে এই জিনিসগুলো, এইগুলো ফ্যাক্ট, এগুলো হতেই থাকে। কিন্তু দেখো মার্কেট আস্তে আস্তে উঠছে, তো তোমরা প্লিজ প্র্যাকটিসটা ছেড়ে দিও, এটা সবসময় হয়, এটা এটা না, আজ থেকে 2008-9-এর দিকেও আবার একবার হয়েছিল। তো এগুলো মানে এগুলো ইন্ডাস্ট্রির নিয়ম, এগুলো কিচ্ছু করার নেই। কিন্তু যারা ভালো আর্টিস্ট, তাদের কাজের স্কিলের জন্য তারা ঠিক টিকে থাকবে, তাদের কিন্তু কখনো কিছু প্রবলেম হবে না। তো যাই হোক, আজকে সুভাষ, তোমার কাছ থেকে আমরা আমাদের স্টুডেন্টদের অনেক কিছু ইনফরমেশন দিতে পেলাম। সুভাষ ইনফরমেশন কিছু দিলে, তো ডেফিনেটলি ভ্যাকেন্সি যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে একদিন মেল করে জানিও, ঠিক আছে? তো তাহলে তোমার সিভিটা পাঠিও, তাহলে আমি ওর সাথে কন্ট্যাক্ট করি, যদি কিছু হয় তাহলে তোমাকে জানাবো। সিভিটা পাঠাতে তোমরা কেউ দেরি করো না, কারণ এক সপ্তাহের বেশি কোনো কোম্পানি ওয়েট করেনি যে তোমাদের জন্য তারা ওয়েট করবে না। আরো অনেক আর্টিস্ট আছে, তারা ঢুকে যাবে ওখানে। তো এই হচ্ছে ব্যাপার। সিভি যদি যদি ইন্টারেস্ট থাকো তাহলে তাড়াতাড়ি সিভি পাঠাতে হবে, আজকে বা কালকের মধ্যে। তো আশা করি তোমাদের অনেকটা পার্ট আমরা কভার করে দিতে পেরেছি। আমরা দুজনেই ডিসকাশন করলাম সুভাষ, আর হুম, বাকি তো স্টুডেন্টদের কাছ থেকে কোনো কোশ্চেনই আমি পেলাম না। যাই জাহাঙ্গীর একটা কোশ্চেন তোকে করলো, জাহাঙ্গীর ভালো কোশ্চেন করেছে। এরকম এরকম প্রচুর স্টুডেন্ট সেম বলতে এআই এসে গেছে, আমাদের কি না না, যাদের কাছে কনফিউশন থাকবে জিজ্ঞেস করে যে, মানে একজনই অ্যাটেন্ড করেছে, জাহাঙ্গীর আহমেদ, আর বাকি সব মানে অ্যাটেন্ড করে মানে ফোন রেখেছে সাইডে। আচ্ছা আচ্ছা এটুকু তো রেসপন্সিবিলিটি হলো, ফাইনালি কিছু জিনিস জানা গেল, বোঝা তো গেল। হ্যাঁ স্যার, এটা বুঝলাম স্যার। আচ্ছা এগুলো, এই যেরকম অঙ্কিতাকে দেখছি ও চ্যাটে রিপ্লাই করছে, তো এটাও কিন্তু একটা ম্যানার, জানো তো, ইন্টারভিউ মানে প্র্যাকটিস। তুমি একটা ইন্টারভিউতে গেছো, সিনিয়র পোস্ট হোক জুনিয়র পোস্টে হোক, ঠিক আছে, সেখানে তুমি কিছু জানো না, ঠিক আছে, কিছু জানো না মানে বলছি যে কোনো একটা পার্টিকুলার একটা কোয়েশ্চেন জানো না, আর কিন্তু চুপ থাকাটা উচিত না। তখন ডিরেক্টর বলে যে এই কোয়েশ্চেনটা আমার জানা নেই, সরি স্যার, আপনি নেক্সট কোয়েশ্চেন করুন, এটা করা উচিত। কিন্তু তোমরা, আমি অনেকবার মিটিং এ দেখেছি যে কেউ রিপ্লাই করো না, এগুলো কিন্তু তোমরা করো, ঠিক আছে? আর এআই নিয়ে কেউ কখনো ভয় পেও না, এআই যতই আসুক না কেন, যখন আসবে আমাদের কিন্তু কিছু, যেমন একটা আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু মার্কেটে নিউক আসেনি, তখন আমরা ফিউশন বলে একটা সফটওয়্যার ছিল, কম্বারশন বলে একটা সফটওয়্যার ছিল, ওই সফটওয়্যার কাজ করতাম। নিউক কিন্তু অনেক পরে এসেছে, আমরা তো অনেক পুরানো আর্টিস্ট, তারপরে আমরা এখনো নতুন। কিন্তু স্যার এখনো ফিউশনে কাজে, অনেক কোম্পানি হ্যাঁ ফিউশনে হ্যাঁ, কাজ হচ্ছে। ফিউশনে কাজ করে,
কনভার্সনটাও কিছু স্টুডিওতে অ্যাডের বিদেশের কিছু কিছু স্টুডিওতে এখনো কাজ করে, কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব বা সিনিয়ররা এখনো বিদেশে অনেক স্টুডিওতে কাজ করে, তো জানি কনভার্সনটাও কিছু স্টুডিওতে এখনো কাজ করে, এবং টিউশনটা ইন্ডিয়াতে অনেক স্টুডিওতে হয়। তো তো এইরকম জিনিস আসতেই থাকবে, তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। জিনিসগুলো ফলো করো, প্র্যাকটিসগুলো চালিয়ে যাও। আর সব থেকে জিনিস একটা যেটা ভালো লাগলো, এবং যাই হোক, আমি জানতাম না যে সুভাষ ওই টাইমের পাস আউট একটা স্টুডেন্ট। তো সুভাষের মতো সিচুয়েশন প্রচুর স্টুডেন্ট হয়েছিল, এবং আমি আমাদের পুরানো প্রচুর স্টুডেন্টকে পাই, ফ্যাকাল্টির কাছে খবর পাই, যারা কিন্তু অনেক বড় বড় স্টুডিওতে কিন্তু তারা চাকরি করে, এবং কিছু এরকম স্টুডেন্ট ছিল যারা ইন্ডিয়াতে কিন্তু যখন কাজের ইচ্ছা করে তারা কিন্তু অ্যাব্রডেও চলে গেছে, বাইরের স্টুডিওতেও চলে গেছে, এরকমও স্টুডেন্ট আছে আমাদের। আমরা তো তাদের সবাইকে টাইম করে উঠতে পারি না, তাদের সাথে এই যে আজকে সুভাষের সাথে যেরকম করলাম, তোমরা হয়তো 5 বছর পরে কোনো স্টুডিওতে থাকবে, তোমাদের সাথেও এরকম একটা কিছু আমরা করার চেষ্টা করবো। এগুলো কিছুই না, তোমরা নিজেরা যাতে রিলেট করতে পারো, এটা আর কিছুই না। যে তোমাদের মতো জায়গাতে ছিল, আমাদের পাসওয়ার্ডের মধ্যে আর সুভাষ যেটা করেছে, ও ওর নিজের কাজের স্কিলটা, এবং ও কিন্তু ওই কখনো হাল ছেড়ে দেয়নি, ঠিক আছে, give up করে দেয়নি যে না আমাকে করতে হবে, আমি লেগে রয়েছি, কিন্তু কন্টিনিউয়াস ওর কাজটা করে এফোর্টটা ঢেলেছে, এবং ওর কাজের রেপুটেশন ভালো, আমাদের কোম্পানি ছেড়ে চলে গেলেও সুপারভাইজার ওকে এক্সট্রা ফ্রিল্যান্সিং ও কাজ দিচ্ছে বাড়িতে, বুঝতে পারছো? আর কাজের ওর ক্ষেত্রে কিন্তু চাকরিতে কখনো গ্রোথের প্রবলেম হয়। তো এগুলো ইনফরমেশনটা ক্যারি করার জন্য সিনিয়রদের একটু ডেকে তোমার সাথে ইন্ট্রোডিউস করানো হয়, বাট এটা আমার খুব মানে অদ্ভুত লাগে যে তোমরা এত স্টুডেন্টের মধ্যে এখনো দেখতে পাচ্ছি 8-9 জন জয়েন করেছে মাত্র, তার মধ্যে দুজনকে বাদ দিতে হবে, বিকজ আমি আর সুভাষ দুজনকে বাদ দিয়েছি, তার মানে বুঝতে পারছো কত কম স্টুডেন্ট জয়েন করেছে। তো যাই হোক, এই ফ্যাক্ট বা পজিটিভ যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো নিজেরা একটু নিজেদের লাইফে বা নিজেদের কেরিয়ারে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, এগুলোকে ফলো করার চেষ্টা করো, একটু ওপেন থাকো। আর নিজেদের বন্ধু বান্ধব বা ব্যাচমেট যারা রয়েছে ওদেরকেও জিনিসগুলো জানিয়ে ওরাও যাতে কিছুতেই ডিমোটিভেটেড না হয়ে যায়, কাজটা চালিয়ে যায়। যাই সুভাষ, থ্যাংক ইউ যে তুমি মোপেল বা হাইটেক অ্যানিমেশন যাই বলতে পারো না, তুমি এটা বললে, হাইটেক তখন ছিল, পরে মোপেল হয়েছে, দেখে নিও ভালো। এখনো আমাদের আছে, আমাদের প্রোডাকশন হাউসের নামটা হাইটেক আছে, এবং এডুকেশন ডিভিশনটার নাম হয়ে গেছে মোপেল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এন্ড ডিজাইন। এবং আর আমাদের এডুকেশন ই ই মানে একটা ই লার্নিং অ্যাপ আছে, সেটা যেমন ইউটোপিয়া, আলাদা ডিভিশন। তো আচ্ছা এই আচ্ছা। হয়ে গেছে আর কি নামগুলো। তুমি, আমাদের খুব ভালো লাগছে যে তুমি আমাদের স্টুডেন্ট হয়ে, এরকম প্রচুর স্টুডেন্ট আছে যে সাকসেসফুলি নিজের পায়ে কেরিয়ার, মানে নিজের পায়ে দাঁড়িয়েছে, মানে ইনফ্যাক্ট কেরিয়ারটাকে তৈরি করতে পেরেছে সাকসেসফুলি। তো থ্যাংক ইউ সুভাষ, এবং আগামী দিনে যাতে আমি বাকি স্টুডেন্টদেরও তোমাদের মতো জায়গাতে দেখতে পাই, সেই জন্য আমি বাকি স্টুডেন্টদেরও শুভেচ্ছা জানাচ্ছি, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ কেউ ডিমোটিভেট হয়ে যেও না, কিপ স্মাইলিং, বি প্র্যাকটিস, অ্যান্ড শরীর শুধু নিজের আপডেট করো।